আমি কখনো বিষ পান করিনি, কিন্তু বিষের থেকেও মারাত্মক কথা হজম করেছি বহুবার। বিষ শরীরকে মারে, কিন্তু কথার বিষ আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। তবুও আমি বেঁচে আছি হাসি মুখে, স্বাভাবিক ভান করে বুকের ভেতর জমে থাকা কষ্ট লুকিয়ে রেখে। কারণ আমি বুঝেছি সব বিষয়ে প্রতিষেধক হয়তো নেই, কিন্তু ধৈর্য, নীরবতা আর সময়, এই তিনটি সবচেয়ে শক্তিশালী ঔষধ। যার জন্য আজও দাঁড়িয়ে আছি ভাঙা মন নিয়ে, বিষাক্ত কথার দাগ নিয়েও একটা শান্ত হাসি নিয়ে। জোর করে কিছুই পেতে চাই না আমি, না কারো সময়, না সঙ্গ, না মায়া, না ভালোবাসা, কিচ্ছুই না। কারণ আমি জানি জোর করে পাওয়া জিনিসগুলোতে কখনোই সত্যিকারের অনুভূতি থাকে না। সেখানে থাকে বাধ্যতা, থাকে অস্বস্তি আর লুকোনো এক ধরনের দূরত্ব। আমি চাই কেউ যদি আমার পাশে থাকে সে নিজের ইচ্ছাতেই থাকুক, কেউ যদি ভালোবাসে সে মন থেকেই ভালোবাসুক। কারণ জোর করে পাওয়া সম্পর্কগুলো টিকে থাকে না, আর স্বেচ্ছায় আসা মানুষগুলোই জীবনের সত্যিকারের আপন হয়ে যায়। নিয়তি মেনে নিতে হয়, নিয়েছিও। তবুও কোনো কোনো দিন আমাদের পিছনে ফেলে আসা স্মৃতি আর সময়ের কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে আসে। এই শূন্যস্থান কিছুতেই পূর্ণ হয় না। কিছু কিছু শূন্যস্থান সম্ভবত কোনো কালেই পূর্ণ হয় না। কিছু শূন্যস্থান যেমন কখনোই পূরণ হয় না, সেরকমই কিছু ক্ষমা কখনোই করা যায় না। ক্ষমা চাওয়ার পরেও কিছু সম্পর্ক আর আগের মতো হয় না। একবার যদি তুমি বুঝে যাও কেউ তোমাকে কিভাবে কষ্ট দিতে পারে, সেটা আর কখনোই ভোলা যায় না। তুমি ক্ষমা করতে পারো, এমনকি এমনভাবে হাসতেও পারো যেন কিছুই হয়নি, কিন্তু তোমার মনের একটা অংশ সব সময় মনে রাখবে সেই কষ্টের অনুভূতিটা, আর সেটাই সবকিছু বদলে দেয়।